আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি এই মক্কার জমিনে যে কোরআনের দাওয়াত দাও, এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের গান গাওয়া যাবে না। যদি মক্কার নারী চাও নারী দিব, মক্কার বাড়ি চাও বাড়ি দিব, মক্কার রাষ্ট্রনায়ক বানায় দিব। একটাই মাত্র শর্ত, মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের গান গাওয়া যাবে না। পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা আমি তো আপনার দলের বিরুদ্ধে, আপনার নেতার বিরুদ্ধে, আপনার সমাজের বিরুদ্ধে, আপনার রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলি না। আল্লাহ পাক আমারে নবুয়ত দান করেছেন, আমার উপরে 30 পারা কোরআন নাজিল করেছেন। আমি যদি একবার বলি মদিনার উহুদ পাহাড়, এই বিশাল পাহাড়টা স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে, কিন্তু আমার টাকা লাগবে না, সম্পদ লাগবে না, আমি কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না, কোরআনের গান বন্ধ করতে পারবো না। আবু জাহাল ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যদি এই মক্কার জমিনে কোরআনের গান বন্ধ না করো, তাহলে এই মক্কার জমিন থেকে তারা দিব, দেশান্তরিত করে দিব, এই মক্কার জমিনে থাকতে পারবা না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা এটা আমার জন্মভূমি, এটা আমার মাতৃভূমি, এটা আমার মায়ের দেশ, এটা আমার বাবার দেশ, আমি আমার বাবারে দেখতে পারি না। সন্তানকে যদি মা আমারে বাবার কাছে যায়, বাবা আমারে মায়ের কাছে যায়, ও চাচা আমার মা নাই, আমি আমার বাবারে দেখতে পারি না। এই মক্কার জমিনে আপন বলতে আপনারা ছাড়া কেউ নাই। আপনারাই যদি আমারে ধমক দেন, বলেন আমি মুহাম্মদ কার কাছে যাব, কোন ধমকিতে কাজ হবে না, আমি কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না। আল্লাহর পয়গম্বর কোরআনের দাওয়াত দেয়, মক্কার কাফের মুশরিকের দল আল্লাহর পয়গম্বরকে একবার দুবার তিনবার নয়, 80 থেকে 82 বার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হত্যা করার চেষ্টা করেছে। জবান খুলে উঁচু আওয়াজে বলেন, হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বরকামাগাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাগর, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ বলে, তুই যত বড় চক্রান্তকারী হও, যত বড় ষড়যন্ত্রকারী হও, তোর চক্রান্ত বড় দুর্বল, আমি আল্লাহর কৌশল বড় সবল। এই জমিনে মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, আলেম থাকবে, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, মাসিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত বেঈমান কাফের মুশরিকের দল, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা কয়, এই জমিনে মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, উলামায়ে কেরাম থাকবে, মুসলমান নবীর উম্মত। আল্লাহ বলে, আমি আল্লাহ ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছায় দেব, বাংলার ঘরে ঘরে হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে, এই জমিনে আমি আল্লাহ কোরআনের বাতি জ্বালা দেব। আল্লাহ বলে, সাবধান, আমি আল্লাহ যেই বাতি জমিনে জ্বালাবো, বেঈমান নাস্তিকের দলেরা হাজারো চক্রান্ত আর ষড়যন্ত্র করলে আল্লাহর সেই কোরআনের বাতিকে বন্ধ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক পয়গম্বরকে হেফাজত করেছেন। মুসলমান নবীর উম্মত আবু জাহাল দারুন নদওয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে, হে মক্কার মানুষ, যেইভাবেই হোক না কেন, যে কোনো মূল্যেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেওয়া লাগবে। বিশাল বড় একটা কনফারেন্স, একটা সেমিনারের ব্যবস্থা করে দিল। মুলকু ইয়ামিন থেকে জামাত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়।
জামাত নামের জাদুকর আসার পর আবু জাহাল বলে মুলকু ইয়ামিনের জামাত, তোমার মতো বড় জাদুকর আর কেউ নাই। কিন্তু এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি যেন মন্ত্র আর কবিতা কয়। তার কবিতা শুনে মানুষগুলো দলে দলে কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জামাত তোমার জাদু মন্ত্রের দ্বারা এই মুহাম্মাদের জাদু বিদ্যাকে ধ্বংস করে দেয়া লাগবে, বিনষ্ট করে দেয়া লাগবে। জামাত বলে মুহাম্মদকে ডাক দেন। নবী আমার মুলকু ইয়ামিনের জামাতের সামনে হাজির। আল্লাহর পয়গম্বর মুলকু ইয়ামিনের জামাতের সামনে হাজির হওয়ার পর জামাত ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি নাকি বিশাল বড় এক পণ্ডিত, জাদুবিদ্যা জাননেওয়ালা, কি তোমার জাদুবিদ্যা দেখাও। আল্লাহর পয়গম্বর বলে, না না না, আমার কোনো জাদু মন্ত্র বিদ্যা নাই, তুমি নাকি বিশাল জাদুকর, তোমার জাদু আগে দেখতে চাই। জামাত বলে, মুহাম্মদ তুমি তোমার জাদুবিদ্যা আগে শুরু করো, কারণ আমি জামাত যদি আমার জাদুবিদ্যা শুরু করি, আমার জাদুর সামনে তুমি দাঁড়ায় থাকতে পারবা না, অতএব তুমি তোমার জাদুবিদ্যা শুরু করো। আল্লাহর পয়গম্বর হাজার হাজার কাফের মুশরিক ওই মজলিসের ভিতরে দাঁড়ায় আছে। পয়গম্বর জবান খুলে আল্লাহর কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পয়গম্বর আমার মধুর সুরে কোরআনের তেলাওয়াত কিছুক্ষণ তেলাওয়াত করার পর নবী আমার তেলাওয়াত বন্ধ করে দেয়। মুলকু ইয়ামিনের জামাত ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি কেন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে? আবার কোরআন থেকে তেলাওয়াত করো। আল্লাহর পয়গম্বর আবার শ্রুতি মধু আওয়াজ দিয়ে জবান খুলে কোরআন থেকে তেলাওয়াত করতেছে। নবীর তেলাওয়াত এত সুন্দর, নবীর চেহারাও যেমন সুন্দর, নবীর তেলাওয়াতও তেমন সুন্দর। দাউদ পয়গম্বরের কণ্ঠ সুন্দর। দাউদ পয়গম্বর কি আল্লাহ এত সুন্দর একটা কণ্ঠ দিয়েছেন? ইউসুফ পয়গম্বর কি আল্লাহ এত সুন্দর চেহারা দান করেছেন? দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করত, তার তেলাওয়াত শোনার জন্য মাছগুলো কিনারায় হাজির হইতো, ঠিক কিনা? দাউদ পয়গম্বরের কণ্ঠ সুন্দর, আমাদের নবীরও কণ্ঠ সুন্দর। কিয়ামতের ময়দানে দাউদ পয়গম্বর তেলাওয়াত শোনাবে, আমার নবীও তেলাওয়াত শোনাবে, জান্নাতি মানুষদেরকে তেলাওয়াত শোনাবে। ইউসুফ পয়গম্বরকে আল্লাহ সুন্দর বানাইছেন, আমার পয়গম্বরকেও আল্লাহ সুন্দর বানাইছেন। মিশরের নারীরা, মহিলারা ইউসুফ পয়গম্বরের চেহারার দিয়ে তাকাইয়া এত সুন্দর, তারা হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে, শরীর কেটে ফেলেছে। আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হয়, তাহলে আমাদের নবীকে আল্লাহ কেমন সুন্দর বানাইছেন? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, মিশরের জমিনে ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া মিশরের মহিলারা, নারীরা হাত কেটেছে, পা কেটেছে, আমার নবী এমন সুন্দর। ওইখানে ওই মজলিসে ওই জায়গায় ইউসুফ পয়গম্বর না হইয়া যদি আমার নবী থাকতো, আমার পয়গম্বরকে আল্লাহ এত সুন্দর বানাইছেন, ওই মহিলারা নবীর দিকে তাকাইয়া কলিজা কেটে ফেলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন,
বহরে সদকা রহমাতাল লিল আলামিন শুদ ওজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো এ জমিন তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবু আদন বতরা हम सुरातो हम सीराते मुस्तफा दरता मामे हाले इत्तेबा আল্লাহর পয়গম্বর মধুর সুরে আবার কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেয়। তেলাওয়াত চলতেছে কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর তাকা দেখতেছে মুলকু ইয়ামিনের জামাতের দু চোখ বেয়ে গড়গড়ায় পানি পড়ে। নবী আমার ডাক দিয়া বলে, মুলকু ইয়ামিনের জামাত তুমি এই জমিনে আসছো। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর কোরআনকে বিনষ্ট করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য তুমি কেন কান্না করো? বাবার মায়ায় কান্না করো, সংসারের মায়ায় কান্না করো, দেশের জন্য কাঁদো। আল্লাহর পয়গম্বরকে জামাত ডাক দিয়া বলে, নবী আমি আমার বাবার জন্য কাঁদি না, আমি আমার ভাইয়ের জন্য কাঁদি না, তাহলে কেন কাঁদো? মুলকু ইয়ামিনের জামাত ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, জীবনে কত গান শুনলাম, কত নাটক দেখলাম, জাদুবিদ্যা দেখাইলাম, এত দামি দামি মঞ্চে মন্ত্র পড়লাম, কিন্তু তোমার জবানের তিলাওয়াত এমন মধুর আজ পর্যন্ত তেলাওয়াত আমি শুনি নাই। এটা মানুষের তৈরি করা, মানব রচিত কোনো কালাম, কোনো কিতাব হতে পারে না, এটা অবশ্যই আসমানি কিতাব। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয়ই নাহনু নাযালনাদ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআনের হেফাজত করবেন আল্লাহ। মুলকু ইয়ামিন থেকে জামাত আসছিল আল্লাহ কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। পয়গম্বরের জবানে কোরআনের তেলাওয়াত শোনার পর মুলকু ইয়ামিনের জামাত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নঈনা। কোরআনের হেফাজত করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, ইন্না নিশ্চয়ই নাহনু নাযালনাদ যিকরা, এই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর একটু উঁচু আওয়াজে বলেন, কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন কায়দায়, বিভিন্ন এতে, বিভিন্ন ভঙ্গিমায় কোরআনের হেফাজত করে। দুনিয়ার জমিনে তাকায় দেখেন আল্লাহ পাক কোরআনের হেফাজত কিভাবে করে। এই বাংলাদেশের সন্তান, 13-12 বছরের সন্তান সালে আহমদ তাকরিম নাজমুস সাকিবের দিকে তাকান, 100টা দেশকে পিছনে ফালাইয়া কোরআনের প্রতিযোগিতায় প্রতি বছর আমার কোরআনের হাফিজ কোরআনের বিজয়ের মালা গলায় পরিয়ে तमाम পৃথিবীর মানুষকে দেখা দেয়। জোরে বলেন ঠিক কি না? এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নঈনা। উঁচু আওয়াজে বলেন, কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক কোরআনের হেফাজত করবেন। এই বাংলাদেশ আর ইন্ডিয়া, ভারত মিলে এক সময় একটা দেশ ছিল, একটাই রাষ্ট্র ছিল।
তদানীন্তন সময় খ্রিস্টান লাল কুত্তার দলেরা মিথ্যা ব্যবসা বিজনেস করার ছলনা দিয়া এই বাংলাদেশে আসার পর বহু বছর পর্যন্ত ইংরেজের দলেরা মুসলমানের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, শাসন করেছে, শোষণ করেছে, স্টিম রোলাল চালিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই। মুসলমানের কন্যা, মুসলমানের ভাই, মুসলমানের সন্তান বাজারে যেতে পারে না, মার্কেটে যেতে পারে না, ঠিকভাবে লেখাপড়া করতে পারে না। খ্রিস্টানদের অত্যাচার কি করা যায়? তদানীন্তন সময় জবর বিখ্যাত আলিম আল্লামা দুনিয়ার জমিনে এমন জবর বিখ্যাত একজন আলেম ব্রিটিশ বিরোধী আন্দোলনে এদেশ থেকে ইংরেজকে বিদায় করে দেওয়ার জন্য শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উঁচু আওয়াজে ডাক দিয়া বলে, বাংলার মুসলমান, যদি এই ইংরেজদের হাত থেকে, শাসন থেকে, অত্যাচার থেকে বাঁচতে চাও, মুসলমান সন্তান জানের নিরাপত্তা চাও, মালের নিরাপত্তা চাও, তাহলে ইংরেজদের বিরুদ্ধে একটা মুক্তিযুদ্ধের আন্দোলন করো, ইংরেজ খেদাও আন্দোলন করো। আওয়ামী লীগওয়ালা, বিএনপিওয়ালা, জাতীয় পার্টিওয়ালা, চরমনাইওয়ালা, এ মুসলমান দিলের কান লাগা শোনো। যে সমস্ত জাহেল মূর্খের দলেরা বারবার উঁচু আওয়াজে বলে উলামায়ে কেরাম, এলামায়ে কেরামের দিকে তাকাইয়া আঙ্গুল তুলে বাঁকা নজরে তাকায়া বলে, এই বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের সার্বভৌমকে বাঁচানোর জন্য উলামায়ে কেরামের ভূমিকা ছিল না। এ মুসলমান দিলের কান লাগা শোনো, এই দেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের সার্বভৌমকে বাঁচানোর জন্য ব্রিটিশদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সহ এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা সংগ্রাম করেছে, জিহাদ করেছে। হাজার হাজার লাখ উলামায়ে কেরামকে গাছের তলে লটকাইয়া ইংরেজ দলেরা দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। যারা বলে এই দেশকে বাঁচানোর জন্য উলামায়ে কেরামের কোনো ভূমিকা ছিল না, মুসলমান দিলের কান লাগায় শোনো, এই দেশকে বাঁচানোর জন্য, দেশকে রক্ষার জন্য, রাষ্ট্র এই বাংলাদেশকে, সার্বভৌমকে রক্ষা করার জন্য, আমার এই বাংলাদেশকে ব্রিটিশদের হাত থেকে বাঁচানোর জন্য সর্বপ্রথম দেওবন্দি হক্কানি উলামায়ে কেরামরাই এই দেশের পথে সংগ্রাম করেছে, জিহাদ করেছে, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে। উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের ভূমিকা জানো না? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ডাক দিয়া বলে, বাংলার মুসলমান, যদি এই খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচতে চাও, মুসলমানের জান আর মালের নিরাপত্তা চাও, তাহলে একটা মুক্তিযুদ্ধের আন্দোলন করো, ইংরেজ খেদাও আন্দোলন করো। খুব খেয়াল করবেন, কষ্ট হচ্ছে। আল্লাহর ওলির কথা শোনার পর খ্রিস্টানদের সঙ্গে আর মুসলমানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে। কিছুদিন যুদ্ধ চলার পর খ্রিস্টান বেঈমানেরা বলতেছে, মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, বোমা নাই। খ্রিস্টান বলে, অস্ত্র আমাদের, কামান আমাদের, বিমান আমাদের, রাইফেল আমাদের। মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই। তারপরও আমরা খ্রিস্টানেরা কেন মুসলমানের সঙ্গে যুদ্ধে বিজয় অর্জন করতে পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে তদন্ত করে দেখো। তারা তদন্ত করে তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, তাওয়াক্কালতু আলাল্লাহ। মুসলমানের সঙ্গে আছেন কে? আওয়াজ হয় না, জোরে জোরে কে? আরো জোরে বলেন কে? মুসলমানের আল্লাহ যদি মুসলমানের সঙ্গে থাকে, ফিলিস্তিনের মুসলমানের কোনো ভয় আছে? জোরে বলেন আছে? এ মুসলমান, কিসের এত ভয়? 92 ভাগ মুসলমানের জমিনে, 95 ভাগ মুসলমানের জমিনে
এদেশের আওয়ামী লীগ ওয়ালারাও মুসলমান, বিএনপি ওয়ালারাও মুসলমান, চরমনাই ওয়ালারাও মুসলমান, ঠিক কিনা? এই 95% মুসলমানের জমিনে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, মসজিদ থেকে মাগরিব, সীমা থেকে দুনুক পর্যন্ত যেই বেঈমানের দলেরা কোরআনের বিরুদ্ধে কথা কয়, আলেমদের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, ও সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে তাম পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য, বাংলার জমিন থেকে বিনষ্ট করে দেওয়ার জন্য মুসলমানের কোনো কামাল লাগবে না, বিমান লাগবে না, অস্ত্র লাগবে না। বদরের ময়দানে, উহুদের ময়দানে, খায়বারের ময়দানে, গোনাউদের ময়দানে লক্ষ লক্ষ বেঈমান, এই বেঈমানদের মোকাবেলায় মুসলমান শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। মুসলমানের এই আল্লাহু আকবারের আওয়াজের সামনে বেঈমান নাস্তিকদের তৈরি করা হাজার হাজার অত্যাধুনিক ট্যাঙ্ক বোমা আমার আল্লাহ সব কিছু নিস্তেনাবুদ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তোমারও দে মুসলমান, ও তোমারও দে মুসলমান, তোমারও দে মুসলমান, ও তোমারও দে মুসলমান, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद तुसीना में अमानत है हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा, बातिन से दबने वाले आसमानों ने ही हम सवार कर चुका है तू इम्तिहा हमारा। বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে। বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত করিলে সারা দেহ করে ব্যথা, ঠিক কি না? শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির এই শাসক বিধান তুমি কেন বুঝলে না ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান আমি তো মুসলমান, উঁচু আওয়াজে বলেন সবাই তো, জোরে জোরে সবাই তো। তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল, তুমি সুখী হও কিবা দুঃখী হও দেখো ঈমান নির্ভেজাল, তুমি দূরে রাও কিবা কাছে রাও তবু কাবাই তোমার ঘর, দূরে রাও কিবা কাছে রাও তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থরথর, মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান, মুসলমান তুমি তো মুসলমান, তুমি তো মুসলমান আমি তো মুসলমান, সবাই তো, জোরে মোহাব্বতে বলেন সবাই তো মুসলমানি বুয়াত গরদান নেহাদাগান এনানে খুদ বদস্তে খাজাদাদান গরব সুরাত आदमी इंसाफ दे अहमद बू जालो हम एक साबु दे সমস্যা নাকি কোন সমস্যা ভাইরা আমার খ্রিস্টান বেঈমান মুসলমানের সঙ্গে যুদ্ধে মোকাবেলায় পারি না, মুসলমানের কি এমন পাওয়ার গোপনে গোপনে তদন্ত করে দেখো, খ্রিস্টান বেঈমানেরা খবর নিয়ে তাকায় দেখে যদিও মুসলমানের কামান নাই বিমান নাই অস্ত্র নাই রাইফেল নাই
কিন্তু মুসলমানের একটা অত্যাধুনিক অ্যাটম বোম আছে, ওই অ্যাটম বোমের নাম হচ্ছে ঈমান। মুসলমান যখন ঈমানের আওয়াজ দেয়, মুসলমানের এই ঈমানের আওয়াজের সামনে লতিফ সিদ্দিকী তাসলিমা নাসরিন এই জমিনে যারা মুসলমানের উপরে ভার করে ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, এ সমস্ত নাস্তিক বেঈমানেরা, ইসলাম বিদ্বেষীরা মুসলমানের এই ঈমানের আওয়াজের সামনে দাঁড়ায় থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা বলে তাহলে দেখো মুসলমানের এই ঈমানের পাওয়ার মুসলমান কোথা থেকে অর্জন করে। আবার তদন্ত করে তারা বের করে দেখে, তদন্ত কমিটি ডাক দিয়া বলে শোনো, মুসলমানের এই ঈমানের আওয়াজ মুসলমান কোথা থেকে সংগ্রহ করে। বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন। মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে, আসমানের মালিক, জমিনের মালিক, সূর্যের মালিক, চন্দ্রের মালিক, আপনার মালিক, আমার মালিক সেই আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমান বাড়ায়া দেয়। আর এই ঈমান নিয়ে যখন মুসলমান রাজপথে ছাপায়া পড়ে, ইসরায়েলের সৈন্যবাহিনীরা, আমেরিকার লাল কুত্তার দলেরা যেখানে মুসলমানদেরকে অত্যাচার করে, স্টিম রোলার চালায়, আল্লাহর কসম করে বলি মুসলমানের এই ঈমানের আওয়াজের সামনে ইহুদিবাদরা, ইসলাম বিদ্বেষীরা কিয়ামত পর্যন্ত দাঁড়ায় কথা বলতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টানরা এবার সিদ্ধান্ত নিল, যেহেতু মুসলমান কোরআন পড়ে আর মুসলমানদের আল্লাহ মুসলমানদের ঈমান বাড়ায় দেয়, 1 বছরের ভিতরে একটা মিশনকে সাকসেসফুল করা লাগবে। মুসলমান যেহেতু কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমান বাড়ায় দেয়। অতএব মুসলমানের ঘরে, মুসলমানের বাইরে, ব্যবসায়ী প্রতিষ্ঠানে, লাইব্রেরির ভিতরে, অফিসের ভিতরে, মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে যত কোরআন 1 বছরের ভিতরে টার্গেট করে নাও, সমস্ত কোরআনগুলো আগুন দিয়া জ্বালায় পড়া সরকার করে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালায় দেওয়া যায়, মুসলমান আর কোরআন তেলাওয়াত করতে পারবে না, মুসলমানের ঈমানও বাড়বে না। আর খ্রিস্টানরা বলে আমাদের সঙ্গে তাহলে তো যুদ্ধও পারবে না। কিন্তু বেঈমান তো একবারও চিন্তা করে নাই, যদি আগুন লেগে ছাই হয়ে যায়, যদি আগুন লেগে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? যদি আগুন লেগে ছাই হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমনে কোরআন করবে ধ্বংস এই আগুনের তেজ? সারা বিশ্বে আছে অগণিত কোরআনে হাফেজ। কথা বলেন ঠিক কিনা? কেমনে কোরআন করবে ধ্বংস এই আগুনের তেজ? সারা বিশ্বে আছে
লাখো কোটি কোরআনে হাফেজ তারা, ছাপায়ে আসমানি গ্রন্থ তারা, ছাপায়ে আসমানি গ্রন্থ, আবার বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। খ্রিস্টান বেঈমানেরা বলে সব কোরআন যদি আগুন দিয়া জ্বালা দেওয়া যায়, মুসলমান আর কোরআন তেলাওয়াত করতে পারবে না, মুসলমানের ঈমানে অস্ত্রেও ধার বাড়বে না। হঠাৎ করে মুসলমানের সঙ্গে এক খ্রিস্টানের বন্ধুত্ব হয়ে গেল। খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমান আর মাত্র কয়েকদিন পর তোমরা আমাদের সঙ্গে আর যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারবা না। মুসলমান বলে কারণটা কি? খ্রিস্টান বলে, তোমরা যে কোরআন পড়ো আর তোমাদের আল্লাহ তোমাদের ঈমান বাড়া দেয়, আমরা এক বছরের ভিতরে হাজার হাজার দালাল লাগায় দিয়েছি। তোমাদের এই কোরআনগুলো, এই দালালেরা হাজার হাজার মানুষগুলো দালালগুলো লাগায় দিয়েছি, তারা কোরআন আগুন দিয়া জ্বালায় পড়ে সরকার করে দিবে। কোরআন যখন থাকবে না, কোরআন তোমরা তেলাওয়াত করতে পারবা না, ঈমানও বাড়বে না, আর আমাদের সঙ্গে আর যুদ্ধে মোকাবেলায় পারবা না। মুসলমান বলে, খ্রিস্টান যেই কোরআনটা আগুন দিয়া জ্বালা দাও সেই কোরআনটা দেখছো নাকি? বলে অবশ্যই। কেমন? বলে একটা ডিকশনারির মতো কালো অক্ষর, কালো কালি। খ্রিস্টান ডাক দিয়া বলে, কালো কালি দিয়ে লেখা। মুসলমান বলে, ওই কোরআনের কি হাত আছে, পা আছে, জবান আছে? বলে না। মুসলমান খ্রিস্টানকে ডাক দিয়া বলে, খ্রিস্টান এমন একটা কোরআন আগুন দিয়া জ্বালা দাও যেই কোরআনের হাত নাই, যেই কোরআনের পাও নাই, যেই কোরআন কথা বলতে পারে না। কিন্তু আমি মুসলমান, আমার কাছে এমন একটা কোরআনের সংবাদ আছে, যেই কোরআনের হাত আছে, যেই কোরআনের পা আছে, যেই কোরআন কথা বলতে পারে, হাঁটতে পারে, খাবার খাইতে পারে। শুনে বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন, বখা কুরআন কালামুল্লাহ বসন, কদিমাস্তি কদিমাস্তি নঈন। খ্রিস্টান আশ্চর্যজম্বিত হয়ে গেছে, জিন্দা কোরআন কই? ওই কোরআনের সংবাদ যদি আমি আমার লিডারকে বলতে পারি, আমার আরো প্রমোশন হবে, আরো টাকা পাবো, আরো সম্পদ পাবো। মুসলমান বলে, তাই নাকি? চলো। খ্রিস্টান মুসলমানের হাত ধইরা ভারত দিল্লি শাহে জামে মসজিদের কিনারে একটা হেফজখানায় হাজির হয়ে গেল। হেফজখানার ভিতরে যাওয়ার পর হেফজখানার হাফেজ সাহেবকে ডাক দিয়া বলে, হুজুর 8 থেকে 10 বছরের একটা বালক আমার দরকার, সেই ছোট্ট বাচ্চা কোরআনের হাফেজ, সুন্দর কণ্ঠে নির্ভুল কোরআনের তেলাওয়াত করতে পারে। আল্লাহর গোলাম ছোট্ট একটা বাচ্চাকে হাজির করে দিল। মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান তাকায়া দেখ, এটাই হলো আল্লাহর জিন্দা কোরআন। এই কোরআনের হাত আছে, কোরআনের পা আছে, কোরআন কথা বলতে পারে। খ্রিস্টান ডাক দিয়া বলে, আমি কথার দ্বারা বিশ্বাস করি না, আমারে কোরআনের প্র্যাকটিক্যাল পাওয়ার দেখাও। এরে পর্দার অন্তরালার মা, এ বিদ্যু, এ জীবনবীর মুসলমান, কেমন সন্তানের মা হইলা, কেমন সন্তানের বাবা হইলা? তোমারও কি মন চায় না হাফেজে কোরআনের মা, আলেমের মা, কোরআনের হাফেজের মায়ের মতো, বাবার মতো সম্মানী মা বাবা দুনিয়ায় নাই। আল্লাহ পাক তোমারে 3টা 4টা 5টা 6টা সন্তান দিছে। একটা সন্তানকে হাফেজ বানাও, একটা সন্তানকে আলেম বানাও। কোরআনের হাফেজের মা হও, আলেমের মা হও, ইমামের মা হও। হাফেজে কোরআনের মা যদি হতে পারো, আলেমের মা হতে পারো,
দুনিয়ায়ও আল্লাহ সম্মান বাড়ায় দিবে, পরকালেও আল্লাহ সম্মান বাড়ায় দিবে। টাকায় সম্মান দিতে পারে না, ক্ষমতায় সম্মান দিতে পারে না। এ মুসলমান, সম্মান দিবি আল্লাহর কোরআন, কোরআনের সাথে নিসবত লাগা দাও, কোরআনের সাথে সম্পর্ক লাগা দাও, আল্লাহ পাক সম্মান বাড়ায় দিবে। দুনিয়ায় যদি সন্তানকে হাফেজ বানাতে পারো, আলেম বানাতে পারো, আল্লাহ ইজ্জত ওয়ালা বানায় দিবে। তুমিও সন্তানের মা, আমার মাও মা, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির মাও মা, কুয়াকাটার হাফিজুর রহমানের মাও মা। মন কি চায় না তোমার হাফেজে কোরআনের মা হও, আলেমের মা হও, ইমামের মা হও। দুনিয়ার জমিনে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। ছেলেটারে হাফেজ বানাও, মেয়েটারে হাফেজা বানাও, আলেম বানাও, আলেমা বানাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও দয়ার মালিক, তাম পৃথিবীতে মানুষ সম্মানের চেয়ার পায় দুইটা কারণে। এক নাম্বার তার টাকা, দুই নাম্বার তার ইলম। আয় আল্লাহ, তুমি আমাদেরকে টাকা দাও না, ইলম দিয়েছো। ইলম পায়া আমরা বড় খুশি, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, কিন্তু ইলমওয়ালার ইলম সিনার ভিতরে ঢুকবে, কখনো বিদায় হবে না। টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশমন বাড়ে, শত্রু বাড়ে। ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। টাকাওয়ালার যত বয়স বৃদ্ধ হয়, মানুষের চোখে দুশমন হয়, শত্রু বেড়ে যায়। কিন্তু ইলমওয়ালার ইলম যত বৃদ্ধি হয়, বয়স যত বৃদ্ধ হয়, মানুষের দিলের ভিতরে মহব্বত আল্লাহ আকাশ চুম্বি বাড়ায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকান। যৌবন বয়সের সময় এই মানুষটার নামটাও অনেকে জানতো না। মাজুর হওয়ার পর, বৃদ্ধ বয়সে যাওয়ার পর, কোরআনের বরকতে আল্লাহ পাক এমন ভাবে তাম পৃথিবীতে তারে হাইলাইট করে দিলেন, প্রচার করে দিলেন, প্রসার করে দিলেন। এই জমিন যতদিন থাকবে কোরআনের বয়ান চলবে। আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির নাম মানুষ বড় আদবের সাথে, সম্মানের সাথেই স্মরণ করবে। জোরে বলেন ঠিক কিনা? সোহবতে সালেহ তোরা সালেহ গুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ গুনাত। এজন্য সন্তানটারে হাফেজ বানাও, সন্তানটারে আলেম বানাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ আমার হাফেজ কোরআনেরা কই? আল্লাহর কোরআনের হাফেজেরা হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কোরআনের হাফিজ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করো। এক আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের একটা সিঁড়ি অতিক্রম করবে। দুই আয়াত তেলাওয়াত করার পর দুইটা সিঁড়ি অতিক্রম করবে। 6666টা আয়াত তেলাওয়াত করার পর উঁচু মাকামে জান্নাতে চলে যাবে। তাতা দেখবে বহু হাফেজ কোরআনের মা জাহান্নামে যায়, বহু আলেমের বাবা জাহান্নামে যায়। ওই হাফেজ কোরআন ডাক দিয়া বলবি, রে মালিক, দুনিয়ার জমিনে আমার মা, আমার বাবা বড় কষ্ট করে আমারে হাফেজ বানাইছে, আমারে ডাক্তার বানায় নাই, ইঞ্জিনিয়ার বানায় নাই, ব্যারিস্টার বানায় নাই, আমারে দুনিয়াদার বানায় নাই, আমারে হাফেজ বানাইছি, আমারে আলেম বানাইছি। আজকে আমাদের ময়দানে আমার মা জাহান্নামে যাবে, আমার বাবা জাহান্নামে যাবে। আমরা হাফেজে কোরআন মানতে পারি না। তুমি আমার মারে জান্নাতে দাও, আমার বাবারে জান্নাতে দাও। আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ফেরেশতারা যাও যাও, দুনিয়ার জমিনে রাত নাই, দিন নাই, ঘুম নাই। ওই চাউলিয়া হাফিজিয়া মাদ্রাসার সন্তানেরা, সারা মানুষগুলো যখন ঘুমায়া যায়, চাউলিয়া মাদ্রাসার 7 বছরের সন্তানেরা ঘুমায় না, 8 বছরের সন্তানেরা ঘুমায় না। রাত্র 3টা বাজে যায় নামাজ বিছায়া
ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় কাঁদে কোরআনুল কারীমের তেলাওয়াত। দুনিয়ায় মানুষ কত টুপিওয়ালা বলে গালি দিল, রাজাকার বলে গালি দিল, দুনিয়ার জমিনে এত এত গালি শোনার পর টুপি সারে নাই, দাড়ি সারে নাই, কোরআন থেকে বিলুপ্ত হয় নাই। কিয়ামতের ময়দানে আসমায়ের জন্য কাঁদে, বাবার জন্য কাঁদি, ওই হাফেজে কোরআনের চোখের পানি আমি মাওলা সহ্য করতে পারি না। তাড়াতাড়ি যাও যাও যাও, জান্নাত থেকে নূরের টুপি নিয়া যাও, ওই হাফেজে কোরআনের মায়ের মাথার ভিতরে পরায়া দাও, বাবার মাথার ভিতরে পরায়া দাও। আহলান সাহলান মারহাবা দিয়া ওই হাফেজে কোরআনের মা আর বাবারেও জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের মেহমান বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের হাফেজ বানাও, সন্তানদারে আলেম বানাও। এ পর্দার অন্তরালার মা, এ যুবক, এ বৃদ্ধ, জানি না কার মা অন্ধকার কবরে ঘুমায় আছে, বাবা অন্ধকার কবরে ঘুমায় আছে, 5 বছর 7 বছর 20 বছর হয়ে গেল। ওই মায়ের চেহারাটাও কি একটু মনে পড়ে না? কবর থেকে মা ডাকে রে সন্তান, বাবা ডাকে রে সন্তান, আমি মায়ের চেহারাটাও কি একটু তোর মনে পড়ে না? বাবার চেহারাটাও কি একটু মনে পড়ে না? ওই বাবা ছোট ছোট আঙ্গুল গুলো ধরে মসজিদে নিয়ে যাইতো, খেলার মাঠে নিয়ে যাইতো, কাঁধে করে করে রাস্তা দিয়া ঘুরাইতো। ওই মা শীতের ভিতরে ভিজা জায়গায় শুইয়া তোমারে কোলের ভিতরে নিয়ে ঘুমাইতো। কতদিন মা পিঠির যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় কাতরাইছি, তোমারে কষ্ট দেয় না। ওই মা অন্ধকার কবরে ঘুমায়, বাবা অন্ধকার কবরে ঘুমায়। মা হারা সন্তান, বাবা হারা সন্তান যারা বসে আছেন ভাই, এই মাদ্রাসা এলাকার জন্য একটা নেয়ামত, এই মাদ্রাসা এলাকার জন্য একটা বরকত। ছোট্ট বাচ্চারা যখন রাস্তা দিয়া যায়, নূরের ফেরেশতারা নূরের পর্দা বিছায়া দেয়। মাছ তাদের জন্য দোয়া করে, গাছ তাদের জন্য দোয়া করে, সিংহ তাদের জন্য দোয়া করে। এই মাদ্রাসা এলাকার জন্য নেয়ামত। ছোট্ট ছোট্ট বাচ্চারা মধুর সুরে কোরআনের তেলাওয়াত করে। আমি আপনাদের জন্য প্রাণ খুলে মন ভরে দোয়া করে দিব। বাবা, একজন আল্লাহর গোলাম ওঠা বসা করব না, বিশৃঙ্খলা করব না, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করে দিব। এটা কোরআনের মজলিস, আদব।